সুতরাং স্বয়ং আল্লাহ নিজেও বয়ান করছে। আল্লাহও কোরআন শরীফের ভিতরে মানুষদেরকে লক্ষ্য করে ওয়াজ করছে। আল্লাহর ওয়াজ, আল্লাহর কথা যারা শুনছে, যারা মানছে, তারা কামিয়াব হয়ে গেছে, ধন্য হয়ে গেছে, জান্নাতের মেহমান হয়ে গেছে। আর আল্লাহর কথা যারা অমান্য করেছে, তারা দুনিয়াতে ধ্বংস হয়েছে, পরকালে ধ্বংস, পরকালে তারা হবে জাহান্নামী। আল্লাহর চাইতে বড় বক্তা তো আর পৃথিবীতে কেউ আছে? আল্লাহ হইল সবচেয়ে বড় বক্তা। এর পরের বক্তা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে তিনি বলতেছেন, হে মানুষ, তোমরা কোথায় ঘোরাফেরা করতেছ? তোমরা কোথায় সময়কে অতিবাহিত করতেছ? তোমাদের জীবনকে কোথায় বিসর্জন দিচ্ছ? মানুষ, তুমি তো সাধারণত একটা পৃথিবীর কতক্ষণ সময়ের জন্য আছো? ওই পৃথিবী থেকে তোমার একদিন তো কবর দেশে আসতেই হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, দয়াময় আল্লাহকে ভুলে গিয়া তুমি দুনিয়ার চাকচক্য, দুনিয়ার সাধারণ জিনিসের পিছনে সময় কাটায় দিতেছ। বান্দা, মানুষ, ও মানুষ, তুমি কি একবার লক্ষ্য করো না তোমার দৈনন্দিন পরিবর্তন হইতেছে? তুমি কি একবারও খেয়াল করো না? তোমার মাথার চুল, দাড়ির চুল, এইগুলি কালো ছিল, কে সাদা করে দিল? কখন সাদা হইল? একবারও তুমি চিন্তা করলা না? হ্যাঁ মানুষ, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য দুনিয়ার জিন্দেগির ভিতরে সময় অতিবাহিত আমি আল্লাহ এমন ভাবে করে দেয়, তুমি খেয়াল করলে এই একবার চিন্তা করে দেখবা, তোমার যৌবনকাল অতিবাহিত হয়ে গেছে, এবার তোমার বার্ধক্যের অবস্থা চলে আসছে। কখন আসছে, কেমনে হইল, তুমি চিন্তা করে দেখো না? একবার তুমি ভাবো না? এই বান্দা, তোমার জওয়ানি কাল পার হইয়া কেমন করে তুমি বুড়া হয়ে গেলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তুই আমি আল্লাহর দিনের উপরে থাকলি না, আমি আল্লাহর কথা মতো তুই চললি না। কিন্তু বান্দা, একবার তুই ভাবলি না কেমন করে রে বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হওয়ার পরে কিভাবে জবাব দিবে আল্লাহর কাছে? আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। আমার আপনার জীবনে, যৌবনে যা কিছু আল্লাহ আমাদেরকে দিছে, এইগুলির হিসাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে, এইগুলি নিয়ামত সম্পর্কে যদি আল্লাহ আমার জিগায়, জবাব দেওয়া সম্ভব?
বাইসব আমার বন্ধুরা আমার, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে যত নাজ নিয়ামত দিয়েছে, যা কিছু দিয়েছে, সবগুলি আল্লাহর দেওয়া উপহার। বান্দা গ্রহণ করেছে, এর বদলা আল্লাহ দুনিয়া থেকে কিছু চায় না। আল্লাহ চাই শুধু আল্লাহর ইবাদত করার জন্যে। শুধু আল্লাহর ইবাদত করবে, কোন মানুষের ইবাদত করবে না, কোন সরকারের ইবাদত করবে না, কোন হুজুরের ইবাদত করবে না, কোন ব্যক্তির ইবাদত করবে না। ইবাদত করবে একমাত্র আল্লাহ। কার ইবাদত করবে? আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা তিনি কালামে পাক কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ফরমান, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করো, আর একটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ আমাদের সকলকে শিরিক করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, একমাত্র আল্লাহর ইবাদত করতে আল্লাহ বলেন। কালামে পাকের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক জায়গা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আর জিনকে আমি আল্লাহ অযথা বানাই নাই। মানুষ আর জিনকে আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ বানাইছি। মানুষেরা রে, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, অর্থাৎ হজ করা, যাকাত দেওয়া ইবাদত। হালাল পথে উপার্জন করা, এটাও ইবাদত। সঠিকভাবে নবীর সুন্নত মতো ব্যবসা করা, এটাও ইবাদত। কিন্তু খাঁটি মুসলমান হইতে হবে। ইবাদত হওয়ার শর্ত হইল পাক্কা ইমানদার হইতে হবে। আমার ভাইয়েরা, বুগদা শরীফে ইয়ামান থেকে ইহুদিরা সকলে পরামর্শ করলো যে বাগদাদ শরীফের মধ্যে ইসলামের বিজয়ের পতাকা এত উঁচু স্থানে, ইসলাম এত উন্নত দিকে যাচ্ছে, কারণটা কি? সকল ইহুদিরা বৈশা পরামর্শ করলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা বিশুদ্ধার করে নবীকে বিভিন্ন গাল মন্দ বলে নবীকে তুচ্ছ বানায় দেওয়ার মানুষের কাছে চেষ্টা চালিয়ে দিয়েছিল। সেই ইহুদিরা একসাথে বৈশা তারা পরামর্শ করলো আর বলল, এই মুহাম্মাদের আনিত ধর্মকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি,
কিন্তু বাগদাদ শরীফের ভিতরে ইসলামের পতাকা খালি উপরে যা